শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের আমি নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। যেহেতু এখন সরস্বতী পুজো চলছে, তাই জন্য নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। আজকে আপনাদের আমি করে দেখাবো লাবড়া। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আসুন আমি কীভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন। আসুন। Thank you. এবার আমি গ্যাসটা অন করে প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ সরষের তেল দিলাম। এখানে আমি ছোট বড়ি নিয়ে নিয়েছি, এখানে আমি 1 বাটি মতো ছোট বড়ি নিয়েছি, ছোট বাটি। এবার এই বড়িগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরো 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। এগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিঙের গুঁড়ো। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, এখানে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি। পটল আর শিম এটাকেও দিয়ে দিচ্ছি। এখানে একটা বেগুনকে এরকম বড় বড় করে একটু কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁপে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, 4টে ডাঁটা নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা মূলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আপনারা যদি কিছু এক্সট্রা চান সেটাও দিতে পারেন। सब सब्जीगुलो लाल लाल करे भेजे निয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা।
ভালো করে একটু সবজিগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটোকে কেটে নিয়েছি, এবার টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আমি সব 4 চামচের মাপ করে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর স্বাদ মতো একটু চিনি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, সব সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা বড়িটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। ভাজা মশলাটা জিরে, গোটা জিরে, মৌরি, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা আর গোটা ধনে একসাথে শুকনো কলায় ভেজে ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে এটা 10 মিনিট ফুটতে দিচ্ছি, যাতে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট পর একবার চেক করে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে একবার চেক করে নিচ্ছি। আমি এবার যে সবজিগুলো আছে সবজিগুলোকে ভালো করে ঘেঁটে দিচ্ছি, যাতে খুব গলা গলা হয়ে যায় জিনিসটা। দিয়ে এটাকে আবার আমি ঢাকনা চাপা দিয়ে আবার চাপা দিয়ে এটা জলটা মরতে দেবো। সবজিগুলোকে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে ঘেঁটে দিয়েছি। এবার এটা আমি আবার ঢাকা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা আবার খুলে দেখছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক কমে গেছে। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো